যেহেতু আমি আজকে অনেকটা পরিমাণে বিরিয়ানি বানাচ্ছিলাম, তাই এতটা পরিমাণে বিরিয়ানি দম দেওয়ার মতন আমার কাছে সেরকম কোনো বাসন ছিল না। তাই এই বড় গামলাটাতেই ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছিলাম। এটাতেই আজকে বিরিয়ানিটাকে দম দিয়ে দেবো। ভালো করে ঘি মাখানো হয়ে গেলে এবার সবার নিচে আগে ভাতের লেয়ারটা দিয়ে নিচ্ছিলাম। ভালো করে একটা লেয়ার ভাতেরই দিয়ে নেব। একটা লেয়ার ভাতের দেওয়া হয়ে গেছে, এবার এখন একটা লেয়ার মাংস দিয়ে নিব। মোটামুটি 3-4 পিস মাংস গ্রেভি সমেত এটাতে দিয়ে দিব। এই এক লেয়ার ভাত, এক লেয়ার মাংস, এরকম করেই বিরিয়ানিটাকে আমি সাজিয়ে দিব। আর আমি আগে থেকেই ডিম সেদ্ধ করে নিয়েছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য। সবার ওপরের যে মাংসের লেয়ারটা হয়েছে সেই লেয়ারের মধ্যেই আমি ডিমগুলোকে সাজিয়ে দিয়েছিলাম। মাংসের লেয়ার করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ভাত দিয়ে এগুলোকে ঢেকে দিতে হবে, মানে এটাই ফাইনাল ভাতের লেয়ার করে দেব। সব লেয়ারিং করা আমার কমপ্লিট। এবার আগে থেকে যে বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো এখানে দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়া হয়ে গেলে দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর কিছুটা পরিমাণ ফুড কালার আমি মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটাকেই ভাতের ওপরে ঢেলে দিলাম। জানি না ফুড কালারটা দেওয়া কি বেশি হয়েছে কি, যদি বেশি হয় তোমরা আমাকে কমেন্ট করে বলো। এরপরে অনেকটা পরিমাণ ঘি এই ভাতের ওপরে দিয়ে দিলাম। আর বিরিয়ানির যে মেন সেন্ট মিঠা আতরের, সেই সেন্টটাও এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে 2-3 জায়গাতে দিয়ে দিলাম। আমার ভিডিও দেখতে ভালো লাগে তোমরা প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো।